হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি কিন্তু এখন বাংলাদেশের একটি গ্রামে রয়েছি, আর আপনাদেরকে বাংলাদেশের গ্রাম থেকে ভারতের গ্রাম এখন দেখাবো। তো এটা হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্ত দেখাবো। এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আপনাদেরকে আমি ভারতের গ্রামটা দেখাবো। বন্ধুরা, এইখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু অদ্ভুত সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো দেখলে আপনারা কোনটি ভারত আর কোনটি বাংলাদেশের গ্রাম বুঝতেই পারবেন না। এই হচ্ছে বরাবরই কিন্তু ভারতের গ্রাম। তো বন্ধুরা, যেটি কিনা দুটি দেশের জিরো পয়েন্ট, অর্থাৎ এই যে দেখুন 1021 নাম্বার সীমান্ত পিলার, আর এ হচ্ছে বিডি পিলারের এই পাশেই লেখা রয়েছিল ইন্ডিয়া। অর্থাৎ আমি কিন্তু দুটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই দিকটাতে হচ্ছে বাংলাদেশ, আর এই হচ্ছে বর্ডার পিলার, আর এই সামন দিকটাতে হচ্ছে ভারতের গ্রাম। অর্থাৎ এটা হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। বন্ধুরা, এই খোলামেলা সীমান্তগুলোতে আসলে বর্ডার পিলার না দেখলে বুঝতে পারবেন না কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। আর এই হচ্ছে ভারতের একটি গ্রাম, যেটি কিনা বর্ডার পিলারের কাছ থেকেই আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম। সব থেকে ভালো লেগেছিল যে এই বর্ডার পিলারের অর্থাৎ জিরো পয়েন্ট থেকে ভারতের মানুষদের চলাফেরা দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে ইন্ডিয়া। ওই সীমান্তটা দেখানোর পরে আমি আপনাদেরকে আরেকটি সীমান্ত দেখাতে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি জানি না এই সীমান্তটা কতটুকু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো। আমি কিন্তু এখনো বাংলাদেশের একটি রাস্তা থেকে নিচে আসলাম, আর আপনাদেরকে এই ভারত সীমান্তটা দেখানোর চেষ্টা করতেছি। এইখানে কিন্তু একটা ব্রিজ রয়েছে, যেই ব্রিজ দিয়ে ভারতের মানুষেরা চলাচল করে। আর এ হচ্ছে বিডি, অর্থাৎ দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই সীমান্ত পিলার গুলো। এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা ও গ্রামও কিন্তু দেখা যাচ্ছিল বন্ধুরা। আর এই গ্রাম থেকেই আমি আপনাদেরকে ভারতের খোলামেলা সীমান্ত ও গ্রামটা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই হচ্ছে বিডি, আর পিলারের এই দিকটাতেই রয়েছে ইন্ডিয়া। 1021 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। সামনে বরাবরই কিন্তু একটি ব্রিজ ও রাস্তা দেখা যাচ্ছিল, যেই রাস্তা দিয়ে ভারতের বিএসএফ এবং ভারতের নাগরিকেরা চলাচল করে। আর ওই যে দেখুন বন্ধুরা, খোলামেলা সীমান্ত, নেই কোনো কাঁটাতারের বেড়া। এটাই হচ্ছে ভারতের একটি গ্রাম ও রাস্তা এই বর্ডার পিলারের কাছ থেকে দেখা যাচ্ছিল। বন্ধুরা, এই ব্রিজটা কিন্তু একটু বড়ই ছিল, যেই ব্রিজ দিয়ে যানবাহন ও মানুষও কিন্তু চলাচল করতে পারছিল। ওই যে দেখুন বন্ধুরা, দুটা মানুষ কিন্তু কাজ করছিল। আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি দুইটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে 1947 সালে। বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম দিয়ে একটি রাস্তা বয়ে চলেছে বাংলাদেশের। আর আমিও কিন্তু ওই রাস্তা দিয়েই এই ভারত সীমান্তটা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। বন্ধুরা, এই কুড়িগ্রাম জেলাতে এমনই অদ্ভুত কিছু সীমান্ত রয়েছে, যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে সীমান্ত পিলার এবং ভারতের মানুষদের চলাচল দেখা যাচ্ছিল। আর এ হচ্ছিল ভারতের একটি গ্রাম, আর এইখানে বেশ কয়েকটি সাব সীমান্ত পিলারও রয়েছিল, কারণ এইটা হচ্ছে একটি খোলামেলা সীমান্ত। আর আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে এখানে 15 থেকে 20টার মতো তারা সীমান্ত পিলার ব্যবহার করছিল। যে দেখুন বন্ধুরা,
ভারতের মানুষরা কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করতেছে, যেটি বাংলাদেশের ভূখণ্ড থেকেই দেখা যাচ্ছিল। আর বরাবরই কিন্তু রাস্তা ও ব্রিজ এইখানে রয়েছিল, আর যেটি বাংলাদেশের 0 পয়েন্ট থেকে খুবই সুন্দরভাবে দুইটি গ্রামকে ভাগাভাগি করা গিয়েছিল, কারণ এইখানে দাঁড়ালে দুইটি গ্রাম দেখা যায়। বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা ও বাংলাদেশের শেষ একটি সীমান্তবর্তী গ্রাম হচ্ছে এটি, কারণ এটি হচ্ছে খোলামেলা সীমান্ত। কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ এই সীমান্ত পিলার না দেখলে বোঝাই যায় না। এই যে দেখুন বন্ধুরা, এই পাশেই কিন্তু লেখা রয়েছে বিডি। এই সামন দিকটাতেই হচ্ছে বাংলাদেশের এবং ভারতের গ্রামও কিন্তু দেখা যাচ্ছিল বন্ধুরা। আমি জানি না যে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।